যখন মায়ের গর্ভে ছিলেন, আর মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস নয়, 11 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন। এবার মায়ের গর্ভে থেকে যখন জগতের মধ্যে আসলেন, বড় হইলেন, 6 বছরের সন্তান জিলানী শহরে জন্মগ্রহণ করলেন। বাগদাদ শরীফে মাদ্রাসায় পড়াতে পাঠালে। এবার মাদ্রাসায় যখন দার্সে ক্লাসে বসে গেছে, এবার শিক্ষক বলছে বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক বলছে তা, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। এখন ছাত্র যদি শিক্ষকের আগে আগে বলে তো রাখবে না? রাখবে না? এখন ছাত্রকে বলছে বল ওয়া, তো সে ছাত্র বলছে আ, বলছে হর্ষই, ছাত্র বলছে দীর্ঘই, শিক্ষক বলছে ক, ছাত্র বলছে খ। তো বলবে না যে তুই আমার চাইতে বেশি জানিস? বলবে তো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষকের নাম ছিল ওবাইদুল্লাহ। ওই ওবাইদুল্লাহ বলে, ওই আব্দুল কাদের জিলানী শোনো গো, আজকে তুমি যে আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। ওই আব্দুল কাদের জিলানী, তবে কি তুমি কোরআন পড়া জানো? তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো, মক্তবে গেছো? জীবনে কোনোদিন তুমি কি মসজিদে গেছো, ইমামের কাছে গেছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন না না না, আমি কোন জায়গায় যাইনি, আমি বগদাদি কায়দা পর্যন্ত দেখি না, আলিফ বা তাসাও পড়ি নাই। হুজুর কম কেন জানি না, আপনি আলিফ বললে আমার বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার হা বেরিয়ে যায়। এবার শিক্ষক বলল, ও আব্দুল কাদের জিলানী তুমি কি তবে পড়তে পারবেন? বলে হ্যাঁ। যেমনই বলেছে পড়ো, অমনি পড়তে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়া শুরু করে দিয়েছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা, 19 পারা পর্যন্ত পড়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 পারা পড়ে নিয়ে আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী বলো বলো, তুমি মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, কেমন করে তুমি 19 পারা কমপ্লিট করলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আমি মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, কোথাও যাইনি, এটা ঠিকই, কিন্তু যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমার মা প্রতিনিয়ত প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, আর আমি মায়ের গর্ভে থাকিয়া মায়ের কোরআন শুনে শুনে 19 পারা মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে বোঝা যায় যে একটা মায়ের কথাই হলো সন্তানের কথা, মায়ের মুখটাও হলো সন্তানের মুখ। সন্তান যখন গর্ভে থাকে আর মায়ের কানটাই হলো সন্তানের কান। অতএব মারে, সন্তান যখন গর্ভে থাকবে হারামের খাবার খাবে না, সন্তান যখন গর্ভে থাকবে মিথ্যা কথা বলবে না, সন্তান যখন গর্ভে থাকবে তখন তুমি খারাপ কথা কানে শুনবে না, সন্তান যখন গর্ভে থাকবে গান বাজনা শুনবে না, সিরিয়াল তুমি দেখবে না। তোমার সন্তানকে যদি মুমিন বানাতে চাও, খারাপ কাজ থেকে বিরত থাকো। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পৃথিবীর মধ্যে দুইটা নারী আর পুরুষ, এ নারী আর পুরুষের সৌন্দর্য নারীর কাছে আছে, পুরুষের কাছে সৌন্দর্য পুরুষের কাছে আছে। আপনি বলবেন সৌন্দর্য কেমন করে বাড়বে? একজন নারীর সৌন্দর্য তার পর্দার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষের সৌন্দর্য হলো নামাজের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তোমার চেহারা যদি খারাপ হয়ে যায়, মুখ দিয়ে যদি বরণ বেরিয়ে যায়, তোমার সুরাত যদি কালো হয়ে যায়, তুমি প্রতিনিয়ত উযু করো, এই উযুর পানিতে তোমার সমস্ত মুখের অসুখ বিসুখ দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর
মায়েরা তোমরা পর্দা করো, আর তোমরা যদি পর্দার মধ্যে থাকো তোমাদের সমস্ত রোগ দূর হয়ে যাবে। আর এখন বর্তমানে যদি এই কথা আলিম ওলামা বলে হুজুর আপনার কথা শুনবো না, কারণ জগতের মধ্যে ফর্সা হওয়ার জন্য কত ক্রিম আছে, ফেয়ার এন্ড লাভলি, ইয়ার এন্ড লাভলি, টয়ের এন্ড লাভলি আছে নাকি বলেন, এত কিছু। আপনার পাউডার আছে, ওই পাউডার গুলা যদি আমরা ব্যবহার করি কালা মানুষ ধলা হয়ে যাবে, হয়েছে না? এখন বর্তমানে এরকম পাউডার আছে বাবজি ভাইরা, কিন্তু ওই পাউডারে আজকে কালো, আজকে ধলো হয়ে যাবেন, কালকে আবার কালো হয়ে যাবেন, সারা জীবনকে ধলো করে রাখবে নাকি? যদি আপনার কালো মানুষ ধলো হইতো তাহলে আফ্রিকার মানুষেরা কবে মাইখা পরিষ্কার হয়ে যেত নাকি বলে, কবে মাখা পরিষ্কার হয়ে যেত, তাদের ঠোঁটো মোটা থাকতো না, আর তাদের চোখও বড় বড় থাকতো না, আর নাকও আপনার এত কালো বুঝলেন, আরে ঠোঁট মুখ বুঝলেন, আল্লাহর সৃষ্টি। আমি কিন্তু অবহেলা করছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মহিষের মতো কালো। যদি এইরকম পাউডার মাখা যদি ধলো হওয়া যাইতো তাহলে পাউডার কে রাখতো, তারা কি আমাদের চাইতো গরিব নাকি? হ্যাঁ, আজকে মাখবেন হয়তো ধলো হবেন, কালকে আবার কালো হয়ে যাবেন। অতএব পাউডার মাখা বাদ দিয়া আপনি কি করেন? আপনি ইবাদত করেন, মা আপনারা পর্দা করেন, পুরুষ তোমরা নামাজ পড়ো। এই নামাজের মধ্যে পুরুষের সৌন্দর্য আর পর্দার মধ্যে নারীর সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আমার মা প্রতিনিয়ত প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, আর আমার মায়ের কথা শুনে শুনে, আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হয়ে গেছি। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের। আর গর্ভেতে হাফেজ 19 পারার, ঘুমিয়ে যারে লাল আমার, কিছু নাই তোকে দেবার। শোনো শিশু শোনো কাদের, তোমার মায়ের কথা শোনো। গর্দার যদি চলে যায়, তুমি মিথ্যা বলো না কখনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাচ্চাকে কি শিক্ষা দিয়েছে দেখেন, গর্দান যদি চলে যায় জীবনে মিথ্যা বলিও না। আর আমাদের মায়েদের সন্তানরা মাঠে যদি ঘাস কাটতে যায়, একটা বেগুন যদি নিয়ে চলে আসে, বলবে পরের দিন আর একটা নিয়ে আসিস। একটা বেগুন যদি নিয়ে চলে আসে তো বলবে পরের দিন আর একটা নিয়ে আসি। একটা খেতেই সবজি হয়, আরো একটা নিয়ে আসবি তো 4টা আলু কাটে দিয়ে আমার সবজি হয়ে যাবে। এই জন্য মা বলবে আরো একটা নিয়ে আসিস। হায়রে আমাদের জগতের নারীর শিক্ষা আর ওলিয়া উলিয়াদের পরিবারের শিক্ষা কেমন হবে এবার আমরা শুনে নি। আল্লাহ যেন সঠিক ভাবে চলার তৌফিক ইনায়াত করেন। সকালে বলে আমিন। শোনো শিশু শোনো কাদের,
কাদির তোমার মায়ের কথা শোনো গরদান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিন বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিন বেঁধে দিলাম তোর বুকেতে যাবি এবার বিদেশেতে বলে আব্দুল কাদির বলে আব্দুল কাদির চলে যাচ্ছে আর যদি হয় শিক্ষার দরকার কমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার হে ফাতেমা হে ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার বাবাজি ভাইরা যেটা বলছিলাম আমার ইমাম হাসান হুসাইনকে যেন আমার ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই আপনার জাং মুবারকের উপরে লইয়া আমার ফাতেমা যেন সন্তানের আপনার মাথা মুবারক নাড়ে আর যেন কোরআন তেলাওয়াত পড়ে আমার ফাতেমা তুজোরা দইলা ইমাম হাসান হুসাইন যেন আপনার নিদ্রা চলে গেলে ঘুম চলে গেলে রাত্রি পার হয়ে গেল আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বাড়ি ফিরল আমার ফাতেমাকে ডাক দেয়া বলে বিবি রে কাজ পাই না খাবারও আনতে পারি না ওরে বিবি আমার সন্তানরা কি কিছু খায়া যায় বলে না 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 খাবার তো নাই কি খাবে আমার ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো এই দুই সন্তান কচি কচি মুখ শুকনো হয়ে আছে আমার বড় কষ্ট হয় সন্তান যদি অনাহারে থাকে মা যদি নিজে না খায় সন্তানকে অনাহারে রাখবে না কিন্তু আসলে খাবারই যদি না থাকে ওই মা সহ্য করতে পারবে না ও বাবাজি ভাইরা আমার ইমাম হাসান হুসাইন আপনার রাত্রি বেলায় নিদ্রায় আছে সকাল সকাল যেন আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের খোঁজে যেন আপনার বার হয়ে গেল সকাল বেলায় আমার হযরতে ইমাম হাসান হুসাইন আপনার জাগ্রত হইল হওয়ার পরে বলে মা আমাদের পেটে এত ক্ষুধা আমরা যেন আর সহ্য করতে পারি না মা গো আজকে আমাদের কিছু খাবার থাকলে দাও আমরা ওই খাবারটা আমরা খাবো আমার ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে বেটা হোসাইন খাবার নাই খাবার থাকলে কি তোমাদের অনাহারে রাখতাম হোসাইন বলে মা আমরা নানার কাছে যাব নানার কাছে গেলে আমরা হয়তো নানার কাছে কিছু খাবার পাইবো আর নানা যদি আমাদের খাবার দেয় ওই খাবারটাকে আমাদের পেট পূরণ করব আমার ফাতেমা তো জানে আমার নবীর কাছেও খাবার না যদি খাবার থাকতো আমার আব্বা আমার বাড়িতে দিয়ে যাইতো কিন্তু ইমাম হুসাইনের কথাকে অমান্য না করিয়া বলল হুসাইন যাও 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 তোমার নানার কাছে খাবার থাকলে তোমরা খেয়ে আসো যাও কারো সন্তান বারবার খাবারের কথা বলে আমার ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ আমার আব্বা জানের কাছে গেলে আমার আব্বার চেহারা দেখে হয়তো তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হোসাইন ইমাম হাসানকে লইয়া বলে চলো ভাই নানার কাছে যাই নানার কাছে গেলে হয়তো কিছু খাবার পাওয়া যাব এবার
ইমাম হোসেন ইমাম হাসানকে লইয়া যেন চলে গেল। আমার নবীজির কাছে পৌঁছায় যায় বলে না না, আমার মায়ের একটা বিচার করে দিতে হবে। আমার নবীজি বলে আমার ফাতেমার বিচার, এটা আবার কেমন কথা? ও হোসেন, আমি ফাতেমাকে 15 বছর পর্যন্ত লালন পালন করেছি, এখনো 9 বছর পর্যন্ত আমি আমার ফাতেমাকে দেখেছি বিবাহিত জীবনে কোনোদিন কোনো অন্যায় করে না, কোনোদিন কোনো কথা আমাকে ন্যায় অন্যায় বলে না। ও হোসেন, আমি ফাতেমার আমি বিচার করব, কি বিচার করব বলো? আমার হযরতে ইমাম হোসেন বলে না না গো, আমার মা আজকে 5 দিন ধরে আমাদের খাবার দেয় নাই, অনাহারে রেখেছে। আহারে আমার নবীজি বলে হোসেন, আজকে তোমরা 5 দিন ধরে অনাহারে আছো। আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তোমাদের চাইতো অনেক দিন ধরে আমার কন্যা ক্ষুধার্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হোসেন, তোমার মায়ের বিচার হবে না, কারণ তোমার মা খাবার জোগাড় করার চেষ্টা করে কিন্তু খাবার জোগাড় হয় না। তোমার আব্বা কত কষ্ট করেছে তোমাদের খাবার জোগাড় করার জন্য। হোসেন বলে হুজুর গো, আমি না হয় বুঝলাম মায়ের কাছে খাবার নাই, আব্বার কাছে খাবার নাই, আমাদের খাবার দিল না। না না, করো জোরে বলি গো না না, আমাদের পেটে খুবই জ্বালা, আপনার কাছে যদি কিছু খাবার থাকে আপনি আমাদের কিছু খাবার দেন। নবীজি আমার 2 চোখের পানি ঝরায় বলে হোসেন, আমার কাছে যদি খাবার থাকতো রে, আমি যখন মসজিদে যাই তোমার বাড়ির পাশে দিয়া খাবার নাই বলে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি না। ও হোসেন, খাবার যদি থাকতো আমি তোমাদের বাড়িতে পৌঁছায় দিতাম। ইমাম হাসান হোসেন আমার নবীজির 2 হাতখানা ধরে বলে না না, ও না না গো, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, খিদার জ্বালা সহ্য হয় না গো, না না, যদি একটা খেজুর থাকে গো না না, আমাদের দেন, আমরা 2 ভাই অর্ধেক করে খাবো। আমার নবীজি বলে হোসেন, আমার কাছে কোনো খাবার নাই রে ভাই, আমি কেমন করে তোমাদের খাবার দেব? ইমাম হাসান হোসেন যখন বারবার আপনার রিকোয়েস্ট করতে লাগলো, আমার নবীজি জুব্বা মুবারক উঠায়া আমার ইমাম হোসেনকে দেখালো। ও হোসেন দেখো রে, আজকে তোমাদের খাবার আমি কেমন করে দিব? আজকে আমি নবী অনেক দিন ধরে খাই না, পেটে পাথর বেঁধে রয়েছি। হযরতে জাবের হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ওগো যাহার হাতে ওগো যাহার হাতে 2 জাহানের খাজনার চাবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। এই দৃশ্য দেখে আছেন ভুকে মোর নবী তো যাহা, সব কাজ ফেলে জাবির চলে যেথায় তার মাকান। এই দৃশ্য দেখে আছেন ভুকে মোর নবী তো জাহান, সব কাজ ফেলে জাবির চলে যেথায় তার মাকান। গিয়ে আওয়াজ করে গিয়ে আওয়াজ করে কোন বা ঘরে আছো মোর বিবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। ওগো পেরিয়ে এসে বলে হেসে, ওগো মোর স্বামী, যা ঘরে আছে জলদি করে রান্না করি আমি। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবীজি
বললেন হোসাইন আমার পেটে পাথর বাঁধা আছে রে, আমি কেমন করে তোমাদের খাবার দিতে পারি? ইমাম হোসেন বলে না না গো, আমাদের পেটে যা ক্ষুধা ছিল, আমাদের পেটে যা ক্ষুধার যন্ত্রণা ছিল না না, আপনার পেটে পাথর বাঁধা দেখা আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইনের শুকনো মুখগুলা দেখা আমার নবীজি যেন থাকতে পারে না। আমার ইমাম হাসান হোসেনকে বলে যাও রে যা, তোমরা বাড়ির দিকে যাও, দেখি কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। সারাদিন চলে গেল, খাবারের কোনো ব্যবস্থা হইল না। সন্ধ্যা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হইল না। রাত্রি যখন হয়ে গেছে, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আমার নবীজি এত রাত্রি হয়ে গেছে, আমার স্বামী এখনো পর্যন্ত বাড়ি আসে না। আর কাজে থেকে কর্ম থেকে স্বামী যদি বাড়ি না আসে, কোনো বিবির ঘুম হবে না। আমার নবীজি বলে ফাতেমা আমার জামাই আলী কি এখনো আসে নাই? বলে না। আমার নবীজি বললে ও ফাতেমা শোনো রে, আমি একবার দেখে আসে আলী কোন জায়গায় আছে, কি জানি কোনো বিপদ হইল কিনা। এবার আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন গুটি গুটি পায়ে আপনার চলতে আরম্ভ করলে। এবার চলতে চলতে রাস্তার ধারে দেখছে যেন আমার আলী শুয়ে শুয়ে যেন কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে আমার আলী হাতের উপরে মাথা দিয়া শুয়ে শুয়ে যেন কান্দে। আমার নবীজি আমার আলীর কাছে পৌঁছে গেলে, আর পৌঁছায় যায় বলে আলী রে আজকে বাড়ি কেন যাও নাই, ঘর কেন যাও নাই? আমার আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আজকে আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, কাজ কর্ম হয় না। ওগো নবীজি আমি খালি হাতে কেমন করে বাড়িতে যা? আজকে বাড়িতে গেলে আমার সন্তানরা যে খাবার করবে। নবী গো ওই কচি কচি মুখগুলোর দিকে আমি তাকালে আমি আলী সহ্য করতে পারবো না। এই জন্য আলী আমি বাড়ি যাই না। নবী আমার বললেন আলী রে কাজ হোক আর না হোক, কাজ পাও আর না পাও, আজকে তোমার জন্য আমার ফাতেমা রাস্তা, আজকে তোমার জন্য আমার ফাতেমা পথে যেন আপনার বসে আছে। আজকে তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার কন্যা ফাতেমা কেমন করে ঘুমাইতে পারে? ও আলী আর দেরি নয় চলো চলো আমরা বাড়ির দিকে যাই। আলীকে ধরিয়া যেন আমার নবীজি বাড়ির দিকে নিয়ে গেল। যেমনই আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেমনই দেখেছে, আমার হযরতে আলীকে যেমনই দেখেছে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচু করে নিয়ে যেন আপনার ডুকরে ডুকরে কাঁদে। আলী যাইয়া বলে ফাতেমা তুমি কেন কাঁদো রে? আমার ফাতেমা বলে স্বামী গো আজকে আপনি বাড়ি আসবেন না, রাত্রি হয়ে গেছে, আমি আপনার বিবি কেমন করে আমি রাত্রিটা অতিবাহিত করব? আমি কেমন করে ঘুমাইবো গো স্বামী? আমি কেমন করে ইমাম হাসান হোসেনকে সান্ত্বনা দিব? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ওরে আমার বিবি আমি আজকেও কাজের ব্যবস্থা করতে পারি না, খাবারের ব্যবস্থা করতে পারি না, আর আজকে খাবারের ব্যবস্থা না করিয়া কেমন করে আমি আসব? আর আমার সন্তানের কচি কচি মুখগুলো আমি দেখবো রে বিবি। আমার সন্তানের কচি কচি মুখগুলা যখন শুকনো হয়ে থাকবে রে বিবি, আমি আলী সহ্য করতে পারবো না। এই জন্য আমি বাড়ির দিকে আসি না, যতক্ষণ পর্যন্ত কাজও করবো না পাইবো ততক্ষণ পর্যন্ত বাড়ি আসবো না বলেছে। আমার ফাতেমা বলে স্বামী গো কাজ হোক আর না হোক, কাজ পান আর না পান,
আপনি সারাদিন অতিবাহিত কইরা যখন রাত্রিবেলায় বাড়িতে আসেন গো স্বামী, আমার সব খিদা নিবারণ হয়ে যায়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মহব্বত কেমন দেখেন। আর এখন স্বামী 6 মাস কাজ করে বাড়িতে যদি 1 মাস থাকে, তো অনেক বিবি বলে তুমি কাজে কবে যাবে? তোমার জ্বালা তো সহ্য করা যাচ্ছে না, কারণ রাত 12টায় তুমি টিভির দোকান থেকে, চায়ের দোকান থেকে উঠে আসছো, আর আসার পরে এই রাত্রি 11টার সময় খাবার দাও বলছো, আমি আর সহ্য করতে পারছি না, তুমি কবে যাবা কাজে, তাড়াতাড়ি করে যাও। জি, আরে স্বামী তোমার 6 মাস কাজ করে আছে, বিদেশটা হয়েছে জাহান্নাম, বিদেশটা একটা ছোট করে জাহান্নাম। আমরা মনে করি বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসে, আরে কত শান্তিতে নিয়ে আসে, তাই মনে করি কিনা? কিন্তু শান্তিতে টাকা বিদেশে পাওয়া যায় না বাবজি ভাইরা। যেখানে খাবারের ঠিক নাই, শোয়ার ঠিক নাই, পানির ঠিক নাই, গোসলের ঠিক নাই, বাবজি ভাইরা ওই জায়গা থেকে কত কষ্ট করে যুবকেরা আজকে পুরুষেরা টাকা উপার্জন করে আনে, একমাত্র পুরুষই জানে। এই জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর আগের মতো নাই। জি, স্বামী স্ত্রীর মহব্বত আগের মতো নাই। একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, বুঝলে? হঠাৎ করে যখন অজ্ঞান হয়ে গেছে, তখন ওকে কিন্তু আপনার ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারখানা নিয়ে যায়, ট্রিটমেন্ট তো অনেক সময় ভুল হয় না, হয় না? ভুল হয়। তাই এবার ভুল করে ডাক্তারে বলে দিয়েছে মারা গেছে। বাড়িতে নিয়ে এসে গোসল দিয়া কাফন পরাইয়া একবার খাটলিতে করে নিয়ে এসে 4 মোহনী রাস্তায়, আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে, যেমনই যা খাটলিটা তুলতে যাবে অমনি খাটলিটা কিন্তু আপনার পোলের সাথে ধাক্কা লেগে গেছে। আর যেমনই ধাক্কা লেগে যাওয়া, ওই মুর্দা মহিলা কিন্তু জিন্দা হয়ে গেছে। আর যেমনই জিন্দা হয়ে যাওয়াকে তাড়াতাড়ি করে আবার আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যায়, 1 সপ্তাহ ট্রিটমেন্ট করার পরে ওই মহিলা মারা গেছে। এবার আসলে মারা গেছে, ওকে বাড়িতে নিয়ে এসে গোসল দিয়ে কাফন পরায় নিয়ে গেছে। সবাই পেছনে পেছনে যাচ্ছে মুর্দার, আর ওর স্বামী যাচ্ছে আগে আগে, আর বলছে পোল দেখে, আগে আগে যাচ্ছে আর বলছে পোল দেখে। লোকে বলছে যে হারে, সবাই পেছে পেছে যাচ্ছে, তুই আগে আগে যাচ্ছিস, আর বলছে পোল দেখা। কারণটাকে বলছে বেশি বকিস না, 1 সপ্তাহ আগে পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে গেছে। এবার যদি আবার পোলে লেগে ধাক্কা লেগে যদি জিন্দা হয়ে যায়, তা আমার জীবনের রফা দফা শেষ। কথা কি বুঝলেন বাপ? হ্যাঁ, তো বিবিদের দেখে কত ভয় করে দেখেন এখনকার স্বামীরা, যে আপনার বিবি ধাক্কা লেগে জিন্দা হয়েছে, তার জন্য বলছে যে পোল দেখে। বাবজি ভাইরা, আমার মায়েরা, স্বামীদের এইরকম ভালোবাসা বাসিয়েন না, যাতে আপনি মারা গেলে ও যাতে শুকরিয়া আদায় না করে। আপনি যাতে মারা গেলে আপনাকে বলে যে বিবি রে, তোমাকে আল্লাহ আগে নিয়ে নিয়েছো, তুমি আগে যাও, আমি তোমার পরে পরে আমি আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যাও, আমি আসছি। কারণ আমাদের স্থান তো সকলের কবরে, নাকি বলেন? আমরা এখানে অস্থায়ী হয়ে আছি। কেউ যদি যায় তাহলে আমিও যাব, ও হয়তো আগে গেল, আমি হয়তো পরে যাব। বাবজি ভাইরা, আমার মায়েরা, তাই মৌলভী সাহেবের ওয়াজ শুনে আবার সাথে সাথে যাই আবার স্বামীর সেবা করতে লাগেন না, না হলে আবার জ্বালা আছে, নাকি বলেন? মৌলভী সাহেব বলেছে যে পুরুষেরা তোমরা তোমরা স্ত্রীদের বেশি বেশি করে নাম করিও। আমার রাসূল বলেছেন যে তোমরা স্ত্রীদের প্রশংসা করিও। কি প্রশংসা? সে যদি সাজগুজ করে, বলো তোমাকে সুন্দর লাগছে। সে যদি সবজি রান্না করে, রুটি করে, ভাত করে, তো সে খাবারের তোমরা নাম করিও যে তোমার সবজিটা খুব সুন্দর হয়েছে। মৌলভী সাহেব যখন এই কথা বলেছে, বুঝলেন, ও রাত্রিবেলায় জালসা শুনে বাড়িতে গেছে। বাড়িতে যে বিবি কিন্তু আবার ভাত রান্না করেছে আর সবজি রান্না করেছে, তো ও দেখছে যে তাই তো, আমার স্বামী তো ভালো কাজে গেছে জালসা শুনতে, তো একটু গোস্ত মস্ত হইলে মনে হয় ভালো হইতো। তো পাশের বাড়ির এক বহিন মাংস রান্না করেছে, তো ওকে যাবো যে বহিন কি তরকারি, পাশের বাড়ির সবজি লেওয়া দেওয়া হয় না যে হয়, তো বলছে আর বলিস না, দেশি একটা মুরগি ছিল তাই কাটেছে, এবার একটু দেখে না, আমার স্বামীরা এসে খাবে রাতের বেলায়, ওকে দিয়েছে। দেওয়ার পরে এবার রাত্রিবেলায় ওকে জালসাতে গেছে, ওকে খাইতে দিয়েছে। এবার ও তো মৌলভী সাহেবের কাছ থেকে শুনেছে যে স্বামীর স্ত্রী যদি খাবার দেয় তাহলে তার প্রশংসা করতে হবে। তো রাতের বেলায় বলছে যে বিবি রে, তুই যে খাবারটা রান্না করেছিস কত যে সুন্দর। ও বলছে হ্যাঁ রে, সারা জীবন আমার হাতের খাবার খেলি, একদিনও নাম করলি না, আর পাশে বাড়ির মহিলার যেমনই খাবার লেগেছে যে অমনি খুব সুন্দর হয়েছে। বলছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এইরকম সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে না, নাহলে অসুবিধা আছে। আজকে শুনবেন, 2 দিন পরে বা 4 দিন পরে স্বামীর সেবা করবেন। স্বামীর সেবা করা আমাদের একটা জান্নাতে যাওয়ার রাস্তা মায়েদের। অতএব স্বামীকে দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট দিবেন না। আমি বলেছিলাম কালকে যে স্বামীদের 3টা জায়গায় স্ত্রীরা শাসন করতে পারবে, বলিনি? বলেছিলাম, কিন্তু কোন কোন জায়গায় এই কথা কিন্তু বলা হয়নি। শুনবেন যে, শুনবেন, 3 জায়গায় শাসন করতে পারবে। 1,
স্ত্রী ছাড়া যদি পরকীয়ায় লিপ্ত হয়, অর্থাৎ পর স্ত্রীর প্রতি যদি তার চাহিদা বাড়ে, তাহলে সেই জায়গাতেও শাসন করতে হবে, কারণ এটা হচ্ছে হারাম। নিজের স্ত্রী হালাল, পর স্ত্রী হারাম, অতএব এই হারাম কাজে স্ত্রী যদি শাসন করে তো তার কোনো গুনাহ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো যদি টাকা উপার্জন করে স্ত্রীকে হিসাব না দেয়। এখন অনেক পুরুষ আছে, আমি রোজগার করছি, উপার্জন করছি, তুই হিসাব নেওয়ার কে? বলে না, বলে না, তোমাকে হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে হিসাব না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার সংসারে বরকত আসবে না, কারণ তুমি যে সংসারটা করো, তোমার সংসারের প্রতি যতটা দরদ, একজন মহিলার সংসারের প্রতি অতটাই দরদ। বাবজি ভাইরা, এই দুই জায়গায় আপনি উপার্জন করে যদি হিসাব না দেন, স্ত্রী জোর করে আপনার কাছ থেকে হিসাব নিতে পারবে। এই 2 নম্বর জায়গা। 3 নম্বর জায়গা হলো আপনি যদি মদ খান, তাড়ি খান, জুয়া খেলেন, তা আপনার জন্য ওই স্ত্রী কেস পর্যন্ত করতে পারবে, কারণ এগুলো হচ্ছে হারাম। আপনাকে হারাম থেকে বাঁচাতে চাইছে, আর এই হারাম থেকে বাঁচানোর জন্য ওই মহিলার কোনো গুনাহ বা কোনো পাপ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 জায়গায় আমার মা বোনেরা স্বামীদের শাসন করতে পারবে। মায়েরা তো বলবে যে এতদিন একটা মৌলবি পেয়েছে, যে এতদিন শুনলাম যে স্বামীরা শুধু বিবিদের শাসন করবে, আজকে আমরাও পেয়েছি, আমরাও ঠিক শাসন করে নিব। যাই হোক বাবজি ভাইরা, আজকে বর্তমানে যুবকেরা যেইভাবে আপনার সিগারেট আর বিড়ি খেয়েছে, তাতে আমরা মৌলবি মানুষ যদি পার্শ্বে দিয়েও যাই, তাহলে বুঝলেন ওই সিগারেট কিন্তু ফেলছে না। আগের সম্মান আর এখনকার সম্মান পার্থক্য আছে না নাই? আগে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, তা আমাদের আমলে তো তখন মোবাইল ছিল না, তখন আমরা লাচে ফাঁকা জায়গায় খেলাধুলা করতাম। তো যখন মাস্টার মশাইরা সাইকেল নিয়ে যেত, তা আমরা দৌড়ে পালিয়ে যেতাম। আমরা না, আপনারাও পালিয়েছেন, যে মাস্টার দেখলে দৌড়ে পালিয়ে যেতাম, যে স্কুলে গেলেই হয়তো আমাদের উপর মাঠ চলবে। আর এখন কি করছে জানেন? এখন তো মোবাইলের যুগ, ওই সব খেলা নাই। রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে লাইন দিয়ে বসে আছে, এক হাতে সিগারেট, এক হাতে বিড়ি, আর এক হাতে মোবাইল। এই মার রে, বাপরে। মাস্টার চলে এসে মোটর সাইকেল নিয়ে, তো একজনে বলছে যে হ্যাঁ রে, মাস্টার আসছে রে, স্কুলে যায় হয়তো আমাদের প্রশ্ন করতে পারে। হ্যাঁ, প্রশ্ন করবে মানে কি বলবে রে? কিছু বলবে না। তো বলে সেটা নাই, ঠিক আছে, তো বিড়িটা খাচ্ছিস তো কমসে কম বিড়িটা তো ফেলে দে। তো সে কে নেবে? আমার বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি? হ্যাঁ, আর বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি? আমি খাচ্ছি আমার বাপের টাকায়, তোমার অসুবিধা কোন জায়গায়? আমাদের আজকে সম্মান কোন জায়গায়, বুঝতে পেরেছেন বাবজি ভাইরা আমার? তাই যুবকদের বলবো সাবধান হয়ে যাও, কারণ লজ্জাও হলো একটা ইমানের অঙ্গ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তোমরা শিক্ষকদের সম্মান করো এবং গুরুজনদের সম্মান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসেন একবার দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলে, আল্লাহ গো, আজকে আমার ইমাম হাসান হুসাইন ওয়ানাহারে, আমার জান্নাতের রানী ফাতেমা ওয়ানাহারে, আজকে আমার জামাই আলী ওয়ানাহারে, ও গো আল্লাহ, জান্নাত হইতে যদি কিছু খাবার পাঠায় দেয়, আমার ইমাম হাসান হুসাইন খাবে। আমার আল্লাহ বলে, হাবিবে গো, আজকে তুমি দোয়া করেছো, ফরিয়াদ করেছো, তোমার দোয়া তোমার ফরিয়াদ আমি আল্লাহ ফিরাইয়া দিব না। যাও যাও যাও, আমি জিবরিল আমিনের মাধ্যম দিয়া আমি খাবারটা আমি ফাতেমার বাড়িতে পৌঁছায়া দিলাম। শুধু পৌঁছে দেওয়া নয়, ও আমার হাবিব, আমার জিবরিল আমির পরিচালনা পরিমাশনা করে সকলকে খাওয়ায়া দাওয়ায়া নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন জান্নাতি খাবার নিয়ে, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলে, আমার হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিলে। সবাই যেন পেট পূরণ করে খাইলেন। এবার পরের দিন আমার নবী যে মসজিদে নববীতে গিয়েছে, আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি,
আমার বাড়িতে আপনার দাওয়াত রইল গো নবী, আমার বাড়িতে আপনি খাইবেন যাইবেন। আমার নবীজি বললেন ঠিক আছে। জুম্মার দিন আমার হযরতে ওসমান গনির সাথে সাথে আমার নবীজি যেন আসতেছে, আর ওসমান গনি যেন আমার নবীজির পদতল আপনার পদকদম আপনার যেন গন্তে আসে। আমার নবীজি যখন ওসমান গনিতে বাড়িতে আসলেন, আসার পরে ওসমান গনিকে বলে, ওসমান রে, আমি যখন মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত আসলাম, তুমি আমার কদম মুবারক গুনলে, কারণটা কি? ওসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনি দাওয়াত খেতে আসছেন বলে আপনার এক এক কদমের পরিবর্তে আমি গোলামকে আজাদ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলে মনটা যেন বড় খারাপ হইল। এবার বাড়িতে আসলে, আসার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মুখটাকে নিচু করে নিয়ে যেন কেমন কি যেন ভাবতেছে। এবার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছে, স্বামী গো, আপনার কি হয়েছে? মনটা কেন ভারী? কি বলতে চাইছেন বলো, কারণ আপনার মনটা ভারী থাকলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, আজকে ওসমান গনিকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার নবীজিকে দাওয়াত করে নিয়ে গিয়ে এক এক কদম মুবারকের পরিবর্তে গোলামকে আজাদ করে দিয়েছে। আজকে আমার নবীজি বড় খুশি হয়েছে। ও ফাতেমা, আজকে আমি আলী, আমারও যদি টাকা থাকতো, পয়সা থাকতো, ধন সম্পদ থাকতো, আমিও নবীজিকে দাওয়াত করিয়া আমিও নবীর গোলামকে আজাদ করে দিতাম। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, শুনে নাও, শুনে নাও, আপনার যখন মনে এত বড় শখ, আপনার মনে যখন এত বড় শখ, আপনি আমার নবীজিকে আগামী শুক্রবারের দিন দাওয়াত করে দেন, জুম্মার পরে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, বাড়িতে আমার নবী তো খাওয়া দূরের কথা, আমাদের খাবার জোটে না, আমার নবীকে কেমন করে খাওয়াবো? বিবি রে, মান ইজ্জতের ব্যাপার, আমার নবী আসিয়া যদি খাবার না পায় আমার ইজ্জত থাকবে না। অতএব বিবি, তুমি কি ভেবে চিনতে বলছো? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার উপরে আপনি ভরসা রাখতে পারেন, আর আমার নবীজিকে আপনি দাওয়াত করে দিতে পারেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসিয়া বিবির দিকে তাকায়া বলল, বিবি রে, তাহলে আমি নবীকে দাওয়াত করতে যাই? বলে, হ্যাঁ যান। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার চলে আসলেন আমার নবীজির কাছে, আর আমার নবীজিকে বললে, হুজুর, আগামী শুক্রবারের দিন আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, দাওয়াত খাইতে চাইতে হবে। আমার নবীজি বললে, সাহাবীরা, আজকে আলী দাওয়াত করেছে, আজকে আমার সঙ্গে তোমাদের যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী তো মনটা বড় খারাপ, বলে, আমি তো নবীকে শুধু যাইতে বললাম। আমার নবীজির সাহাবীদের বললে, ও আল্লাহ, নবীজির খাবার আমি মেনটেন করতে পারি না, এত সাহাবীর খাবার কেমন করে মেনটেন করব? আমার নবীজি ইলমে গায়বের সংবাদ দিলে বলা, দাতা নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি কি ভাবতেছো? তোমার মনটা কেন অখুশি বেজার হয়ে গেল? আলী বলে, হুজুর গো, আমি কিছুই ভাবি না, আমি কিছুই ভাবি না। আমার নবীজি বলতে, আলী, তুমি কি ভাবতেছো আমি জানি। অতএব ফাতেমা যখন বলে দিয়েছে, যাও যাও, কোনো অসুবিধা হবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলে নিজের বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, বিবি রে, আমার বাড়িতে আমার নবী শুধু নয়, নবীজির সাহাবীরা পর্যন্ত আসবে। বিবি, কেমন করে খাবারের ব্যবস্থা করব? আমার নবীজির খাবারের তো ব্যবস্থা হয়নি, সাহাবীদের খাবার কেমন করে করব? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসি দিয়া বলল, ও আমার স্বামী গো, আপনি কোন রকমের চিন্তা করবেন না, টেনশন করবেন না। ও ভাই, আমার প্রাণের স্বামী, আপনি কোন রকমে আপনি চিন্তা করিয়েন না। আল্লাহ রুজির মালিক, আল্লাহ
খাবারের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। জুম্মার দিন হয়েছে, শুক্রবারের দিন নামাজ পড়ার পরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে আসে, আর যেন আপনার কদম মুবারকটা গনে জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আলী চিন্তা করে, আল্লাহ খাবারের ব্যবস্থা হইল কিনা জানি না, তবে খাবারের ব্যবস্থা না হইলে আমি আলী বড় অপদস্থ হয়ে যাব, আমার নবীজি অপমান হয়ে যাবে। অতএব আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক তুমি। এইদিকে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দরবারে হাত দুখানা উঠে বলে, আল্লাহ আজকে সারা জাহানের বাদশা আকায়ে নবীর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসতেছে। ও গো আল্লাহ, আজকে যদি আমার নবী অপমান অপদস্থ হয়ে যায়, আল্লাহ তুমি বেজার হয়ে যাবা। ও আল্লাহ, আসমান হইতে আর জান্নাত হইতে কিছু খাবার পাঠিয়ে দেন, যাতে নবীজির সাহাবীদের সম্মান হয়ে যায়, আমার নবীরও সম্মান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, আমার হাবিবের সাহাবীরা আমার হাবিব আসতেছে মেহমান হয়ে আমার ফাতেমার বাড়িতে, জান্নাতের রানীর বাড়িতে। ও জিবরিল, দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, জলদি করে যাও, আর জান্নাত হইতে খাবার আমার ফাতেমার বাড়িতে পৌঁছাইয়া দাও। আমার হযরতে জিবরিল আমিন খাবারগুলো ফাতেমার বাড়িতে পৌঁছে দিলে, নবীজিকে লইয়া মা ফাতেমার বাড়িতে পৌঁছাইলে। আমার নবীজি বলতে, আলী আমি যখন মসজিদে নববী থাইকা যখন তোমার বাড়িতে আসতেছিলাম, আমার কদম মুবারক গুনেছো, কারণটা কি? আলী বলতেছে, হুজুর গো আমি জানি না, আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনতে বলেছে, তাই গুনেছে। আমার ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা বলো বলো, আজকে আমার কদম মুবারকটা গুনেছো, কারণটা কি? আমার কদম মুবারক গনার কারণটা কি বলো? আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, ওনাকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে বলে উনি আপনার এক এক কদম মুবারকের পরিবর্তে গোলামকে আজাদ করে দিয়েছে, কিন্তু আমাকে আল্লাহ টাকা দেয়নি, পয়সা দেয়নি, আমাকে বড় গরিব করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ওগো আমার নবীজি, আজকে আপনার কদম মুবারক গনার উদ্দেশ্য হলো এটা, আপনার এক এক কদম মুবারকের পরিবর্তে 10,000 উম্মত উম্মতিকে আমি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবীজি, 10,000 উম্মত উম্মতিকে জাহান্নাম হইতে জান্নাতি আমি করেছি ফাতেমা আমার খোদার দরবারে দোয়া করে। আমার নবীজি বড় খুশি হইলেন গো, বলে ও ফাতেমা, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। তবে ফাতেমা একটা জানার বিষয় আছে রে মা। আমার ফাতেমা বললেন, কি বিষয়? বলে, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে ঠিকই, তুমি জান্নাতের সর্দারিনী ঠিকই, কিন্তু তোমার আগেও একজন মহিলা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও গো প্রেমিক হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা
কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে এ ফারিস্তা আসমানি আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে এ ফারিস্তা আসমানি যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ওগো প্রেমিক হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां शफियाना আমার নবীজি বলতেছে ফাতেমা ও ফাতেমা শোনো রে আজকে তোমাকে আল্লাহ জান্নাতের সর্দারিনী বানিয়েছে আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে তবে ফাতেমা শোনো আজকে তোমার আগে একজন জান্নাতে যাবে যে তোমার আগে জান্নাতে যে জান্নাতে যাবে তার নাম হলো উম্মে জামিলা জোরে বলেন সুবহানাল্লাহ আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আব্বা আমার আগেও জান্নাতে যাবে কে সে তার পরিচয়টা কি আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা শোনো রে যে তোমার আগেও জান্নাতে যাবে সে আর কেউ নয় ও হলো এক কাঠুরিয়ার বিবি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আব্বা গো আমি একবার ওই মহিলার সঙ্গে দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই ওই মহিলাকে আমি একবার দুই চোখে দেখতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তোমার বাড়ি থেকে উত্তর দিকে যাবে একটা বন জঙ্গল পাবে ওই জঙ্গলের মধ্যে তারা স্বামী স্ত্রী বসবাস করে তুমি যাইয়া দেখে নিবে আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকাল বেলা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চলতে আরম্ভ করলে উত্তর দিকে যাইয়া একটা জঙ্গলের মধ্যে দেখছে যেন একটা আপার বাড়ি আছে ওই কাঠুরিয়ার বাড়ি ওই জায়গায় বসবাস করে জঙ্গলে কাঠ কেটে সংসার চালায় এবার বাড়িতে যাইয়া আওয়াজ দিলে এবার বাড়ি
বাড়িতে যাইয়া আওয়াজ দেওয়ার পরে বলল, কে গো তুমি? বলে আমি হলাম কাঠুরিয়ার বিবি। আর বললেন আপনি কে? বলে আমি হলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো ফাতেমা, যাকে আমার নবীজি বলেছে জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী। এবার ওই মহিলা বলল, শোনো গো ও ফাতেমা, কেন তুমি এসেছো? আমার ফাতেমা বলল, আমি এই জন্য এসেছি, তুমি নাকি আমার আগে জান্নাতে যাবে, এই জন্য তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। উম্মে জামিলা বলল, ও ফাতেমা, আমারও বহুদিনের শখ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, আমি তোমার সঙ্গে দেখা করব রে বোন, কিন্তু আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আমি পারি না। আমার ফাতেমা বলল, ও কাঠুরিয়ার বিবি শোনো রে, আজকে ফাতেমা আমি হাজির হয়েছি, এবার দরওয়াজাটা খুলে আমার সঙ্গে সাক্ষাৎ করে নাও। কাঠুরিয়ার বিবি বলল, ফাতেমা আজকে তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, এই জন্য দেখা করতে পারবো না, আজকে আমার স্বামীর কাছ থেকে অর্ডার নেওয়া হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নারী জান্নাতের রানীর সঙ্গে দেখা করবে তো স্বামীর অর্ডার পাইনি তাই বলে দেখা করবে না। আর আমাদের বিবিরা বুঝলেন, স্বামী যদি কলকাতায় থাকে, চেন্নাইয়ে থাকে, তো সকালবেলায় বাপের বাড়ি যায়, বিকেল বেলায় চলে আসবে, স্বামী ফোন করে যে হ্যালো কোথায়, বলে বাড়িতে, বলে বাড়িতে, স্বামীকে ফাঁকি দিয়ে আমরা আমাদের বিবিরা অনেক কাজ করে, কিন্তু জান্নাতে যাইতে হলে স্বামীকে ফাঁকি দেওয়া যাবে না। ও বাবাজি ভাইরা, আমার ওই কাঠুরিয়ার বিবি বলে, ও ফাতেমা, আমি তো আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিইনি, কালকে আসো গো, আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিব, তারপরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে আসলে। এবার পরের দিন যখন আপনার বাহির হবে, ওই আপনার কাঠুরিয়ার বাড়ি যাবে, আমার ইমাম হোসেন ডাক দিয়ে বলে, মা গো কোথায় যাইবা? বলে আমি যাব ওই কাঠুরিয়ার বাড়িতে। ইমাম হোসেন বলল, মা আমিও যাব, বাচ্চা ছেলে বাইনা ধরেছে। ও বেরাদা, আমাদের বাচ্চারাও বাইনা ধরে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। ইমাম হোসেন বলে, মা আমিও তোমার সঙ্গে যাব। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেনকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছেন। কাঠুরিয়ার বাড়িতে যাইয়া আওয়াজ দিয়েছে, কাঠুরিয়ার বিবি বলতেছে, ও ফাতেমা শোনো গো, কালকে তুমি একা এসেছিলে, আজকে একটা বাচ্চার আওয়াজ পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলতে যে বাচ্চাটা আমার সন্তান ইমাম হোসেন, বাচ্চা ছেলে আসতে চেয়েছে, জেদ করেছে, তাই নিয়ে এসেছি। এবার ওই কাঠুরিয়ার বিবি বলল, ফাতেমা কালকে তোমার সঙ্গে সাক্ষাৎ করব অর্ডার নিয়েছে, কিন্তু ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করব এই অর্ডারটা নেওয়া হয়নি, আগামী কালকে আসো, আমি আবারও অর্ডার নিয়ে তারপরে দেখা করব। কত আদর্শের বিবি দেখে বাবজি ভাইরা, আমার মায়েরা। আর এখন বুঝলেন, স্বামী নাই আর স্ত্রী দেওরের সঙ্গে আর কি করে, তারপরে আপনার বোনের সঙ্গে আর কি করে, তারপরে আপনার পাড়া প্রতিবেশী ছেলেদের সঙ্গে আর কি করে। বাবজি ভাইরা, আমার মায়েরা, শরীয়তের এটা বিধান নয়, অতএব তুমি যুবকের সঙ্গে আর কি করতে পারো না। ও বাবাজি ভাইরা, কেমন আদর্শের বিবি দেখেন। আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও ফিরে আসলেন। এবার পরের দিন যখন আবার বাইর হয়ে যাচ্ছে, ইমাম হোসেন যেন সঙ্গে নিয়েছে। এবার হাসান বলছে, মা ইমাম হোসেন কোথায় যায়? বলে আমার সঙ্গে যায়। ইমাম হাসান বলল, মা গো, এ ভাই যখন যায় আমিও তোমার সঙ্গে যাব। ফাতেমা বলল, হাসান তুমি যাও না, আমি বড় কষ্ট করে কাঠুরিয়ার বিবিকে দেখতে যাইতেছি, আজকে তুমি যদি যাও আজকেও হয়তো সাক্ষাৎ করবে না। হাসান যেন আপনারা মানে না, বাচ্চা ছেলে, মায়ের সৎ পাইলে আর কি চাই, মায়ের সঙ্গ যদি পায় তাহলে আর কি চায়। এবার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হোসেন দুই ভাইকে নিয়ে গেল, আর কাঠুরিয়ার বাড়ির সম্মুখে যখন দাঁড়াইলো, এইদিকে দুই ভাই যেন কথাবার্তা বলে। আর কাঠুরিয়ার বিবি ঘর থেকে বলে, ফাতেমা আজকে আর একটা বাচ্চার আওয়াজ পাওয়া যায়, বাচ্চাটাকে বলে, বাচ্চাটা
সন্তানটা হলো আমার বড় সন্তান হাসান। বলে ও ফাতেমা, আমি হোসেনের সঙ্গে সাক্ষাৎ করব অর্ডার নিয়েছি, কিন্তু হাসানের সঙ্গে সাক্ষাৎ করব এই অর্ডার তো নেওয়া হয়নি। কালকে আসো, আমি নচে দেখা করতে পারবো না। স্বামীর অর্ডার নেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, দুই বাচ্চার আওয়াজ শুনে কাঠুরিয়ার বিবি ঘর থেকে বুঝে নিয়েছিল আজকে পিঠাপিঠি যদি ভাই থাকে তাদের বন্দি পড়ে না, পড়ে না। এক ভাই অপর ভাইকে ঘুষাবে, ওই ভাই অপর ভাইকে ঘুষাবে, দুইজনে ঘুমে ফ্ল্যাট, একদম ঘুম, কঠিন ঘুম। দুজনকে একই বিছানায় শুইয়ে দেন, যদি এক ল্যাপের মধ্যে রাখেন আর সকালবেলায় যায় দেখবেন যে একজনের আপনার কি বলবো, একজনের মাথা হয়েছে ওর পায়ের দিকে আর ওর মাথা হয়েছে ওর পায়ের দিকে, মানে রাতে যে যখন চেতন পেয়েছে সে তখন ঘুষালছে, এই তুই আমার উপর পা দিয়েছিস, মানে এই তুই আমার উপর পা দিয়েছিস, মানে বুঝলেন। মানে পিঠাপিঠি ভাই হলে তাদের যে মহব্বত নাই তা না, তাদের মহব্বত আছে, কারণ এক ভাই কাঁদিলে অপর ভাই কাঁদে। রাস্তাঘাটে খেলতে যদি একজন কাউকে এক ভাইকে মারে তো ও যে লড়ে না, কিন্তু এরা দু ভাই বাড়িতে আসলে কিন্তু মারামারি করে, এটাই তো মহব্বত বাবজি ভাইরা। ও আমার বাবাজিরা, ইমাম হাসান হোসেনকে নিয়ে বাড়ি আসলেন। বাড়িতে আসার পরে পরের দিন আবার গেলেন দেখা করতে, সাক্ষাৎ করতে। কাঠুরিয়ার বিবি দেখা করলো, সাক্ষাৎ করলো। আমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা বলো রে, আজকে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, এর চাইতে বড় নসিব বলা কে হইতে পারে? আমার ফাতেমা বলল, উম্মে জামিলা, এ কাঠুরিয়ার বিবি শোনো, তুমি নাকি আমার আগেও জান্নাতে যাবে। বলো বলো, কি এমন স্পেশাল আমল করেছ, কি এমন গুরুত্বপূর্ণ আমল করেছ যে আমলের জন্য আমার আগেও তুমি জান্নাতে যাবে? ওই কাঠুরিয়ার বিবি বলল, শোনো গো, আমি কোনো স্পেশাল আমল করি না, আমি জীবনে 3টা আমল করি। 1 নম্বর আমল হইল আমি আল্লাহর ইবাদত উপাসনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইবাদত হইল আমার নবীর কলমা পড়ি। 3 নম্বর আমল হইল আমার স্বামীর অর্ডার ছাড়া কিছুই করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা আমল করি। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ এই আমল তো আমিও করি, এই আমল আমিও করি, কিন্তু আমার আগে জান্নাতে যাইবে কেমন করে? এবার আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলে, আমার নবীর কাছে যাইয়া বলে, হুজুর গো, ওই কাঠুরিয়ার বিবি যে আমল করে, আমি ফাতেমা আমিও তো সেই আমলই করি, কিন্তু আমার আগে জান্নাতে যাবে কেন? এটা আমি ফাতেমা বুঝতে পারি না। আমার নবীজি বলে, ফাতেমা ও ফাতেমা শোনো রে, আজকে তোমার বড় যখন খাবার মন হয়েছিল লেবু, তখন তুমি আমার চাদরটা বিক্রয় করে লেবু নিয়ে এসেছিলে। আল্লাহ আলীকে পরীক্ষা করেছিল, আল্লাহর পরীক্ষায় আলী পাস করেছিল। ওই চাদরটা কোনো দুনিয়ার মানুষের কাছে বিক্রয় করে না, ওই চাদরটা বিক্রয় করেছে আমার আল্লাহর ফারিস্তার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাল খুব সুন্দর ঘোড়া বিক্রি করেছে। ওই ঘোড়াটা দুনিয়ার ঘোড়া নয়, ওই ঘোড়াটা হলো জান্নাতি ঘোড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি ঘোড়ার পৃষ্ঠে তুমি চেপে থাকবে, আর ওই যে চাদরখানা জান্নাতের মধ্যে রাখা আছে, ওই চাদরখানা দিয়ে ঘোড়ার গলাটা একবার পেঁচানো থাকবে, আর ওই চাদরখানা কাঠুরিয়ার বিবি ধরে টান দিবে। তুমি ঘোড়ার উপরে থাকবে, আর কাঠুরিয়ার বিবি ওই ঘোড়ার চাবুকটা ধরে, ঘোড়ার ওই চাদরখানা ধরে টান দিবে। আর যেমনই টান দিবে রে, আর ওই জান্নাতের দরওয়াজা খুলবে, আর কাঠুরিয়ার বিবি তোমার ঘোড়াটাকে টান দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার
মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছে যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে তবু মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছে যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি